হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি তনিমা চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আর আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছিলাম, সেইটাই আমি ভ্লগে শেয়ার করব। তো অবশ্যই আপনারা পুরো ভ্লগটা দেখবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনেক খুশি হয়ে যাব। সো চলুন ভ্লগটা শুরু করা যাক। আমি ওই দিন চলে গিয়েছিলাম পূর্বাচল ব্লু লেকে। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর আকাশটা দেখেই তো মনটা ভরে যাচ্ছিল। এত বেশি সুন্দর, আর ওয়েদারটা তো জোশ ছিল। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আবার মাঝে মাঝে রোদ উঠছিল। তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর বৃষ্টি হওয়ার কারণে পুরো মানে নেচারটা একদম গ্রিন কালার হয়ে গেছে, আর নদীর পানিটাও খুব ভালো লাগছে। সরি, এটা আসলে নদী ঠিক না, এটা একটা লেক। তো পূর্বাচলে আপনারা এখানে আসলে এই সুন্দর জায়গাটা দেখতে পাবেন। তো ফার্স্টে আমরা ওইদিকে গিয়েছিলাম লেকের কাছাকাছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল, কিন্তু একদমই ফাঁকা ছিল। এই জন্য যেই জায়গাটায় সবাই ঘোরাঘুরি করছিল আমরা ওই দিকটাই চলে গেলাম। তো এখানটায় হচ্ছে আমরা গাড়িটা পার্কিং করে তারপরে হচ্ছে আমরা লেকের কাছে যাই, এবং ওখানে অনেকেই নৌকায় চড়ছিল। আমরা আর নৌকাতে চড়িনি, বাট এখানে নৌকায় চড়তে হচ্ছে 300 টাকা করে নিচ্ছিল। এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো বাচ্চাদের রাইডস ছিল যেগুলোতে চড়া যায়, বাট খুব কম মানুষ ছিল, এই জন্য সবগুলো রাইডসই বন্ধ ছিল। আর এখানে কিছু দোকান ছিল যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন দোকানে অনেক রকমের জিনিসপত্র আছে। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো বেশ এনজয় করছিলাম, ভালোই লাগছিল, বিকালটা খুবই ভালো কাটছিল। এই জায়গাটায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে সোজাসুজি চলে যাই নীলা মার্কেটে। তো ওখানে গিয়ে তো আসলে অনেক এনজয় করা যায়, কারণ ওখানে অনেক ধরনের খাবার আছে। তো মেইনলি খাবারের জন্য জায়গাটা বিখ্যাত। তো নীলা মার্কেটের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই, এরপরে সন্ধ্যার দিকটায় আমরা পৌঁছে যাই। তারপরে এই যে দেখেন, নীলা মার্কেট তো ফুললি জমজমাট ছিল। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, খাবার আইটেম প্লাস কাঁচা বাজার। তারপরে অনেকেই গ্রাম থেকে অনেক কিছু নিয়ে সেখানে বিক্রি করছিল। তো আমরা মোটামুটি দেখছিলাম সব কিছুই, আর ভাবছিলাম এখানে আসলে কি খাওয়া যায়। তো এখানে গ্রাম থেকে যারা জিনিসপত্র নিয়ে বিক্রি করছিল দেখলাম প্রাইসটা একটু বেশি, কারণ নর্মালি আমরা বাসার পাশ থেকে যে বাজার করে থাকি, তো ওগুলার থেকে ওখানের প্রাইসটা মনে হলো, সবজি যেই দামগুলো বলছিল একটু বেশিই লেগেছিল। আর ওখানে যেই দেশি মুরগিগুলো বিক্রি করছিল, মানে ওরা বলছিল যে ওটা দেশি মুরগি, ওগুলো পিস ওরা 500 টাকা করে বিক্রি করছিল, যেটার ওজন হবে 900 থেকে 1000, মানে 1 কেজি সাইজের হবে। তো এগুলো দেখে আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হলো। তো যাই হোক, ব্যাপার না। এরপরে হচ্ছে আমরা অনেক খাবার দেখছিলাম ওখানে, সব ফিশ আইটেমগুলো বারবিকিউ করা হচ্ছিল, আরও আদার্স অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। তো সব থেকে বেশি সবাই হাঁসের মাংসটাই ট্রাই করছিল, বাট আমরা আজকে হাঁসের মাংস ট্রাই করব না। তো আমরা খুঁজছিলাম কি করা যায় কি করা যায়। অনেক খুঁজেখুঁজির পরে আমরা ফাইনালি একটা হোটেল খুঁজে বের করি, আর সেখানে আজকে আমরা খাবো। এই হোটেলটা একদমই সামনে ছিল, মানে 300 ফিটের ব্রিজ থেকে নেমেই হোটেলটা ছিল। তো সবসময় তো আমরা ওখানে গেলে হাঁসের মাংস আর হচ্ছে ওই যে চাপড়ি পিঠা এগুলাই খাই। তো ওই দিন আমরা ভাবলাম যে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব। আর আজকে আর হাঁসের মাংস খাবো না, কারণ হাঁসের মাংসটা হচ্ছে শীতকালের জন্য বেস্ট হবে, কারণ শীতকালে হাঁসের মাংসটা বেশি টেস্টি লাগে। তো এখন হয়তো লাগবে না, তো এই চিন্তা করে আমরা ভাবলাম বারবিকিউ ট্রাই করব। তো এখানে অনেক ধরনের সি ফুড ছিল, মানে ফিশ বারবিকিউ ছিল, তারপরে আরও আদার্স আইটেমগুলো ছিল। তো আমরা হচ্ছে ফিশটা নিলাম না, দেখলাম সবাই চিকেন খাচ্ছে, তো আমরা চিকেন বারবিকিউ অর্ডার করলাম, প্লাস হচ্ছে চিকেন রেশমি কাবাবটা অর্ডার করলাম, ওটা দেখে খুবই ইয়াম্মি লাগছিল। আর তার সঙ্গে রুমালি রুটি নিলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রাইস এসেছিল 460 টাকার মতো। তো ওখানে আমাদের 4 পিস রেশমি কাবাব দেওয়া হয়েছিল, আর 1 পিস চিকেন বারবিকিউ, আর 2টা রুমালি রুটি দেওয়া হয়েছিল। তো খাবারটা মানে মিডিয়াম ছিল, রেশমি কাবাবটা বেশি টেস্টি ছিল। তো বেশ ভালোই লাগলো খেতে। এখানে খাওয়া দাওয়া শেষ করেই আমরা এরপর বের হয়ে যাই মিষ্টি ট্রাই করার জন্য, কারণ সবাই হয়তো বা জানেন যে নীলা মার্কেটে গরম গরম মিষ্টি পাওয়া যায়, আর মিষ্টিগুলো খুবই সুস্বাদু। তো মিষ্টি তো ট্রাই করতেই হবে।
তো এরপরে আমরা ঘুরতে ঘুরতে আরেকটা হোটেলে যাই, ওখানেও অনেক খাবার দেখতে পেলাম। তো ওখানে অনেক ভর্তা আইটেম ছিল, আরও অনেক কিছু। তো ওগুলো আর আমরা খেলাম না। এরপরে মিষ্টির দোকানে চলে গেলাম, আর এখানে একদম গরম গরম মিষ্টি পাওয়া যাচ্ছিলো, পুরো ধোয়া ওঠা মিষ্টিগুলো। অনেক কি মজাই আসলে। তো এইটা মিষ্টিগুলোর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল ছিল। এই যে এখানে মিষ্টি একদম তৈরি করা হচ্ছিল, আমি এটার ভিডিওটাও করে নিয়েছিলাম। আর এখানে তো অনেক ধরনের মিষ্টি আছে। তারপর সবথেকে ইন্টারেস্টিং লাগে এই বালিশ মিষ্টিটা। এটা বিশাল সাইজের, এক একটার ওজনই মনে হয় 1-1.5 কেজি হবে। তো এছাড়াও হচ্ছে মালাই চপটা আমার কাছে বেশি ভালো লেগেছিল, কারণ এটা খুবই হালকা মিষ্টি ছিল, বাট মনে হচ্ছিল এটা ছানা দিয়ে তৈরি করা হয়েছে। আমরা মালাই চপটা ট্রাই করলাম, আর হচ্ছে গোলাপ জামুন। তারপরে আমরা হচ্ছে মালাই চা খেয়ে নিলাম। চাটাও খুব মজা ছিল। চায়ের দোকানটা হচ্ছে একদমই মোড়ের উপরেই ছিল। তো ওখান থেকে আমরা চা ট্রাই করার পরে তারপরে আমাদের ঘোরাঘুরি শেষ হলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।